তো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। বলতে পারেন আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 যা যা পরীক্ষাটা দিচ্ছেন, যা আপনাদের পরীক্ষা কিন্তু প্রায় শেষের দিকে। আর কিন্তু একটা পরীক্ষা বাকি আছে, যে 13 তারিখ কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার পর কিন্তু আপনাদের পরীক্ষাটা শেষ। তারপর কিন্তু শুরু হবে যে আপনাদের ব্যবহারিক পরীক্ষা। ঠিক আছে, এখন ব্যবহারিক পরীক্ষা যে কত মার্কের হয় এবং পরীক্ষাটা কবে হবে এবং কি কি বিষয় পরীক্ষা হবে এবং কিভাবে হবে এবং কত নাম্বার তারা দেবে, আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। বোর্ড পরীক্ষা ভালো একটা নাম্বার করতে গেলে কিন্তু যে আপনাদের ব্যবহারিক পরীক্ষার মার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যা আপনারা এসএসসি 2025 যা যা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের ব্যবহারিক পরীক্ষাটা শুরু হবে যে 15/5/2025 থেকে 22/5/2025, অর্থাৎ যে এই 7 দিনের মধ্যে কিন্তু যে সারা বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে কিন্তু যে আপনাদের ব্যবহারিক পরীক্ষাটা কিন্তু হবে। ঠিক আছে, এখন আপনাদের এসএসসি যেগুলো তৃতীয় যেগুলো সাবজেক্ট আছে, এগুলো সাবজেক্টে কিন্তু মূলত আপনাদের ব্যবহারিক পরীক্ষাটা হবে। মনে করেন যে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, গাছত্ব বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত শিক্ষা এবং চারুকলা কারুকলা, যেগুলো যে কলেজে যেগুলো স্কুলে যেগুলো সাবজেক্ট আছে, এগুলো সাবজেক্ট কিন্তু তৃতীয় সাবজেক্টের মূলত আপনাদের ব্যবহারিক পরীক্ষাটা হবে। ঠিক আছে, এখন ব্যবহারিক পরীক্ষা যে বিষয়টা, সেটাকে অনেক সময় ব্যবহারিক পরীক্ষা মৌখিক একটা পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, সেটা কোনো টেনশনের কারণ নেই। আপনি যেগুলো বিষয় ব্যবহারিক নেবে সেটা তারা কিছু প্রশ্ন করবে, আপনার 4টা-5টা প্রশ্ন করবে। ঠিক আছে, যদি না পারেন তাহলে কিন্তু সমস্যা নাই। ঠিক আছে, এখন যদি আপনি যদি না জানেন, অনেক শিক্ষার্থী আছেন যে ব্যবহারিক পরীক্ষা তারা যায় না, যদি ব্যবহারিক পরীক্ষা না জান তাহলে আপনাদের নাম্বারটা কীভাবে দেবে। যদি আপনি ব্যবহারিক পরীক্ষা যদি না যান, তাহলে মনে করেন আপনি যে ব্যবহারিক পরীক্ষার নাম্বার তো 25 মার্ক, সেখান থেকে আপনাকে 8 নাম্বার কিন্তু আপনাকে তারা দিবেই কিন্তু। ঠিক আছে, ব্যবহারিক নাম্বার কিন্তু তাকে কেউ ফিল দেওয়া হয় না। আপনি যে স্কুলে পড়েন, যে সাবজেক্টের যে টিচার আছে, তারা কিন্তু ব্যবহারিক নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, আর যদি আপনি উপস্থিত থাকেন তাহলে কিন্তু আপনি মনে করেন 25 মার্কের যদি ব্যবহারিক হয়, সেখানে কিন্তু আপনি 20-22 কিন্তু পাবেন। ঠিক আছে, যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু ব্যবহারিক নাম্বারটা আপনি পাবেন। বিশেষ করে যে আপনার ব্যবহারিক নাম্বারটা কিন্তু সবাই কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সায়েন্সে যারা আছেন, তাদের ব্যবহারিক সাবজেক্ট তো বেশি, তাদের কিন্তু এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য আপনি অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণটা করবেন, কারণ আপনি ব্যবহারিকে যে নাম্বারটা আছে 40 নাম্বার, সেই নাম্বারটা কিন্তু আপনাদের এসএসসি 25 রেজাল্টটা বাড়াতে কিন্তু অনেক সাহায্য করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে যেন হবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। না যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।